এটা কিন্তু মূলা শাক। মূলা শাকটা আমি ভালো করে কষলে কিন্তু ধুয়ে নিলাম। আর মূলা শাক সিদ্ধ করে মূলা শাকটা আজকে শুধু রসুন দিয়ে ভাজি করব মূলা শাকটা। আর এখানে কিন্তু গরম পানি বসাই দিলাম। আর গরম পানির মধ্যে কিন্তু আমি ধুয়ে রাখা মূলা শাকগুলো দিয়ে দিলাম। মূলা শাকটা আমি আগে ভালো করে সিদ্ধ করে নিব। সবগুলো মূলা শাক কিন্তু দিয়ে দিলাম গরম পানিতে। আর মূলা শাকের কালারটাও দেখতে পারতেছেন, সবুজ সবুজ রয়ে গেছে। আর মূলা শাক কিন্তু অনেক সময় লাল হয়ে যায়, লাল হলে কিন্তু মূলা শাক মজা না। এরকম সবুজ সবুজ রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন মূলা শাক সিদ্ধ করলে না ঢাকনা না দিয়ে সিদ্ধ করার জন্য। আর এদিকে কিন্তু আমি কুচি কুচি করে নিলাম পেঁয়াজ আর রসুন, এটা দিয়েই আজকে ভাজি করব মূলা শাকটা। মূলা শাকটা কিন্তু খুব সুন্দরভাবে ফলক চলে আসে, দেখতে পারতেছেন। আর মূলা শাকের কালারটাও খুব সুন্দর সবুজ সবুজ রয়ে গেছে। খুব ভালোভাবে নরম নরম করে মূলা শাকটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে আগে। সিদ্ধ করে নিলে আগে ভাজিটা করলে কিন্তু খুবই স্বাদ। আর সাথে একটা লাল মরিচ পোড়া দিলে খুবই ভালো লাগে মূলা শাকের সাথে। সুন্দর করে বলক চলে আসছে, মূলা শাকটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি ঢাইলা নিব। ঢেলে পানিটা কিন্তু ছেঁকে নিব। আর এদিকে কিন্তু তেল দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি কুচি রসুন কুচি কুচি দিয়ে দিলাম। আর আপনারা জানেন আমি সরষের তেল দিয়ে রান্না করি সবসময়। আমি সরষের তেল খাই। নিজের হাতে সরষে কিনে বাঙ্গাই নিয়ে আসি বাজার থেকে। গানটাও খুব সুন্দর। আর তরকারি স্বাদও কিন্তু অনেক বেড়ে যায় সরষের তেল দিয়ে রান্না করলে। পেঁয়াজটা আর রসুনটা কিন্তু লাল লাল হয়ে এসেছে। আর এখানে কিন্তু দিয়ে দিব শাকটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন শাকের কালারটা কিন্তু সবুজ সবুজ রয়ে গেছে, খুবই সুন্দর। আর এখানে কিন্তু রসুন আর পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এসেছে। আর এরকম শাক ভাজি দিয়ে যদি গরম ভাতের সাথে খেতে পারেন তাহলে খুবই মজা। আর কোনো কিছুরই দরকার নেই, শুধু শাক ভাজি দিয়ে ভাত খেতে পারবেন মজা মজা করে। এখন একটু লবণ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া দিয়ে দেব। আর শাকটাও সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। গরম ভাতের সাথে শাক ভাজি, এটা কিন্তু মূলা শাক ভাজি, সেই মজা। আর এখানে কিন্তু কাঁচা মরিচ দিয়ে দিলাম 2-3টা। কাঁচা মরিচগুলো কিন্তু দিলে সুন্দর একটা গ্রান আসে। খুব সুন্দরভাবে কিন্তু শাকটা ভাজা ভাজা করে ফেলবো। শাকটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আবার বেশি ভাজা ভাজা করলে কিন্তু শাকটার স্বাদই নষ্ট হয়ে যাবে। বেশি ভাজা ভাজা করা যাবে না, একটু নরম নরম থাকতে হবে কিন্তু শাকটা। যদি সুন্দরভাবে পারফেক্টভাবে শাক ভাজি না করেন তাহলে কিন্তু খাইতেও মজা পাবেন না, গাছের মতো লাগবে। আর এরকম সুন্দরভাবে যদি শাক ভাজি করতে পারেন তাহলে আর কোনো কিছুরই দরকার নাই, শুধু শাক ভাজি দিয়েই ভাত খেতে পারবেন পেট ভরে। রান্নাটা একদম সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু শাক ভাজিটা আমি উঠিয়ে নিব। শাক ভাজিটা দেখতেই পাচ্ছেন কত লোভনীয় আর কত সুন্দর হয়েছে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় হাসি খুশি থাকেন, শরীর স্বাস্থ্য দুটোটাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।